নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসাবে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়ে বিনিময় শুধু অবহেলাই পেয়েছে। ভালোবাসাটা দামি হয় না, দামি হয় ভালোবাসার মানুষটি। হাতটা তাকেই ধরতে দেওয়া উচিত যার স্পর্শে কোনো মিথ্যে আশ্বাস থাকে না। যারা ভুল দেখে ছেড়ে যায় তারা ভালো থাকতে আসে, আর যারা ভুল শুধরিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমিই সত্য। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে। পৃথিবীটাই এমন যে গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পেছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। জোর করে কারোর শরীর তো পাওয়া যায়, কিন্তু জোর করে কারোর পবিত্র মন পাওয়া যায় না। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকে ভালো না লাগা। দিনের শেষে সবারই এমন একজন মানুষ দরকার যার সাথে মন খুলে সারাদিনের গল্প করা যায়। প্রতিষ্ঠিত হওয়ার পরেই একজনকে খুঁজবেন, মনে রাখবেন উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিরাও বাসা বাঁধে না। জীবনের সব থেকে বড় ভুল হলো না চিনি না জেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা। যে করবে পরের উপকার, যে দেবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই তিনটি গুণ যার, নিশ্চিত তার বাস উপহার। আমি মানুষকে অনেক কাছ থেকে দেখেছি। মানুষ আসলে দূর থেকেই বেশি সুন্দর। আমরা হলাম সেই জাতি যারা 200 টাকার চোরকে গাছে বাঁধি আর 2000 কোটি টাকার চোরকে স্যার ডাকি। গভীর রাতে সবাই প্রিয় মানুষগুলির সঙ্গে চ্যাটিং করে না। কেউ কেউ এমনও আছে যে পুরনো SMS-গুলোকে দেখে আর ভাবে মানুষ কত সুন্দরভাবে মিথ্যে কথা বলতে পারে। একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে, অথচ তাকে বোঝার মতন কেউ থাকে না। সাধারণ হওয়াটাও অসাধারণ ব্যাপার, কারণ সবাই সাধারণ হতে পারে না। কে অবহেলা করলো, কে কষ্ট দিল, কে কথা বলল, কে বলল না, এখন আর এসব নিয়ে ভাবি না। নিজের মতো একা আছি, ভালোই আছি। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রেখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরচে ধরে যায়। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে তাহলে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে তাহলে কাউকেই ভালো লাগে না। অভাব নেই মানুষের, অভাবটা শুধু মনুষ্যত্বের আর বিবেকের। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই হলো ভালোবাসার সার্থকতা। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমনি কিছু মানুষও কখনো পুরনো হয় না। প্রতিদিনই নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু একটা পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। পাত্তা দেওয়া কমান, দেখবেন জীবন অনেক সহজ হয়ে গেছে। ইঁদুর খাঁচায় কেন বন্দি হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে। তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে
অন্য কাউকে আর চায় না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। কথার ফাঁকেও কথা থাকে, কিন্তু যদি বুঝতে পারো। মানুষ চিনবে, কিন্তু তাতে বন্ধু কমবে আরো। মিথ্যের কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্য কাঁদতে হবে। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ। এভাবেই শেষ হয়ে যায় দুটি মনের যোগাযোগ। জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে জীবনে সহজে বলা যায় না। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। সব মানুষ একরকম হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। চরিত্রবান স্বামী হলো একটা নারীর অলংকার, আর একটা দায়িত্ববান স্ত্রী হলো একটা স্বামীর অহংকার। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য দুজনেই সমানভাবে চেষ্টা করে। যতই উপকার করো মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করো, দেখবে তোমাকে আজীবন মনে রাখবে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো, আর যেদিন সহ্য করতে পারবেন না, ফেটে পড়বেন রাগে, সেদিন হয়ে যাবেন আপনি অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। কারোর সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না। সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে। মানুষ তখনই তোমার অতীতকে টেনে কথা বলবে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারবে না। যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অপমান করলেও কিংবা হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না।